very hearty good morning to each and everyone present here on this very certain day. Though we can't meet each other physically during online classes, we have organized a small but beautiful program on Rabindra Jayanti. আমরা সবাই বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে পরিচিত। তিনি যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন তাতে আমাদের কোনো সন্দেহ নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা, কবিতা, সাহিত্য, সঙ্গীত, চিত্র এবং ধর্মপ্রাণের অভিজ্ঞতা সব কিছুই অনন্য ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমাদের শ্রদ্ধা এবং শ্রদ্ধাঞ্জলি জানানো আবশ্যক। তাই আমরা আজকের অনলাইন অনুষ্ঠান শুরু করছি। 1861 সালের 7ই মে অর্থাৎ 25শে বৈশাখ কলকাতার বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন। বিদ্যালয়ের প্রথাগত শিক্ষা তিনি পছন্দ করতেন না, তাই বাড়িতেই গৃহশিক্ষকের কাছে তার পঠন পাঠন শুরু হয়। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারে সুরটি আমার, মুখের পরে বুকের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি কবু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। নমস্কার, এখন আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটে, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে করে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি, তুমি তখন বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলা প্রদীপ খানি জেলে যখন তুমি গোয়াল ঘরে যাবে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়বো ছুঁয়ে ভরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো বলবো না সে কথা। নমস্কার। যাওয়া আশা শুধু শ্রুতি ভাষা, শুধু যাওয়া আশা শুধু স্রোতে ভাষা, শুধু আলো
শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া। শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া। শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া। শুধু নবদূর আশায় আগে চলে যায়, নবদূর আশায় আগে চলে যায়, পিছে ফেলে যায় মিছে আশা। শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া। অশেষ বাসনালয়ে ভাঙাব, অশেষ বাসনালয়ে ভাঙাব। প্রাণপণ কাজে পায়ে ভাঙা ফল, ভাঙা তরি ধরে ভাসে পারাবারে। ভাঙা তরি ধরে ভাসে পারাবারে। ভাব কেঁদে মারে ভাঙা ভাষা। হৃদয়ে হৃদয়ে আধ পরিচয়, অধখানি কথা সঙ্গ নাহি হয়। হৃদয়ে হৃদয়ে আধ পরিচয়, অধখানি কথা সঙ্গ নাহি হয়। লাজে ভয়ে ত্রাসে অধবিশ্বাসে, লাজে ভয়ে ত্রাসে অধবিশ্বাসে। শুধু আধখানি ভালোবাসা, শুধু যাওয়া আশা। শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া আশা। শুধু স্রোতে ভাষা, শুধু আলো আঁধারে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সুভা। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হয়েছিল তখন কে জানতো মেয়েটি বোবা হবে। তার দুটো বড় বোনের নামের মিলের অনুরোধে তার এই নাম রাখা হয়। এখন সকলে তাকে সংক্ষেপে সুভা বলে। বড় দুটি মেয়ের বিবাহ হয়ে যাওয়ায় এখন ছোটটি পিতা মাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করছে। যে কথা কয় না সে অনুভব করে, এটা সকলের বোধহয় মনে হয় না। সে জানতো যে সে বিধাতার অভিশাপ স্বরূপ জন্মগ্রহণ করেছে, তাই সে সাধারণের দৃষ্টি থেকে নিজেকে গোপন রাখত। কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে যেন সবচেয়ে বেশি ভালোবাসতেন, অথচ মাতা তাকে গর্বের কলঙ্ক জ্ঞান করে তার প্রতি বড়ই বিরক্ত ছিলেন। সুভার কথা ছিল না, কিন্তু তার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় দুটো কালো চোখ ছিল। ভাব আপনিই তার উপর কখনো প্রসারিত হয়, কখনো মোদিত হয়, আবার কখনো ম্লানভাবে নিভে আসে।
তারই চোখে নীরব ভাষার জন্য সাধারণ বালক বালিকারা তাকে এক প্রকার ভয় করত। গ্রামের নাম চণ্ডীপুর। ছোট্ট নদীটি গৃহস্থ বাড়ির মেয়েটির মতো। বাণীকণ্ঠর ঘর নদীর একেবারে ওপরে। বোবা মেয়েটি যখনই কাজকর্মে অবসর পায় তখনই সে নদী তীরে এসে বসে। প্রকৃতি যেন তার ভাষার অভাব পূরণ করে দেয়। মধ্যাহ্নে যখন জগৎ সহসা থেমে যেত তখন কেবল বোবা প্রকৃতি এবং বোবা মেয়েটি চুপ করে বসে থাকত। গোয়ালের দুটো গাভী সুভার একমাত্র বন্ধু। সুভার ভাষার অপেক্ষা সহজে বুঝতে পারত তারা। বালিকা দিনে নিয়মিত 3 বার গোয়ার ঘরে যেত। ঘরের মধ্যে যেদিন সে কঠিন কথা শুনত সেদিন এই গাভী দুটোই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত। উন্নত মানের জীবের মধ্যে সুভার বন্ধু ছিল গোসাইয়ের ছোট ছেলে প্রতাপ। ছেলেটি নিতান্তই অকর্মণ্য, কিন্তু নিঃসম্পর্ক লোকের কাছে সে প্রিয় পাত্র। প্রতাপের প্রধান শখ ছিল দুপুরবেলা নদী তীরে বসে ছিপ ফেলে মাছ ধরা। এই উপলক্ষেই সুভার সাথে তার সাক্ষাৎ হতো। প্রতাপ তার বাক্যহীন সঙ্গীর মর্যাদা বুঝত। সুভা তেঁতুল তলায় বসে থাকতো এবং একটু দূরে প্রতাপ জলের দিকে চেয়ে বসে থাকতো। সুভার বয়স ক্রমেই বেড়ে উঠতে থাকলো। সে নিজেকে অনুভব করতে লাগলো। এদিকে কন্যাভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হয়ে উঠেছে, লোকের নিন্দাও শোনা যাচ্ছে। এমন সময় বাণীকণ্ঠ তার পরিবারকে নিয়ে কলকাতায় চলে গেল ছোট মেয়ের বিয়ের উদ্দেশ্যে। সব কিছু ছেড়ে যেতে অবশ্য সুভার বেশ কষ্ট হলো, কিন্তু তার কথা কে শুনবে? কলকাতার এক বাসায় তার মা একদিন তাকে খুব করে সাজিয়ে দিলেন। সুভা 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। বন্ধু সহ সুভাকে দেখতে এলো পাত্র। সে সুভার ক্রন্দন দেখে বুঝতে পারল মেয়েটির হৃদয় আছে। পঞ্জিকা থেকে এক শুভ দিন দেখে সুভার বিয়ে হয়ে গেল। বরের সাথে সে চলে গেল পশ্চিমে। সপ্তাহ খানেকের মধ্যেই সুভার পরিবারের সদস্যরা বুঝতে পারল মেয়েটি বোবা। সেটা যে তার দোষ নয় এটি কেউ বুঝতে চাইল না। তারপর একদিন সুভার স্বামী এক ভাষা বিশিষ্ট কন্যা বিবাহ করে আনলেন। সুভার চির নীরব হৃদয়ের মধ্যে এক অভক্ত ক্রন্দন বাজতে লাগলো। অন্তর্যামী ছাড়া তা কেউ শুনতে পেল না। নমস্কার। মহারাজ কি সাজে এলে হৃদয় পুরমাঝে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে মহারাজ কি সাজে গর্ব সব টুটিয়া মূর্ছি পারে লুটিয়া গর্ব সব টুটিয়া মূর্ছি পারে লুটিয়া সকল মম দেহ মন বিনা সমবাজে মহারাজ একই সাজে এলে হৃদয় পুরমাঝে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে মহারাজ একই সাজে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে ঝনক ঝঙ্কারে উড়ান শান্তারে কমেছে দুয়ার দেরি নাহি আর এসো এসো পরম এসো এসো সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে তাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার নিবেদন। পূজারী নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা
পাদনখকনা তার। স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে, তাহারই উপরে রচিলা যতনে, অতি অপরূপ শিলাময় স্তূপ, শিল্প শোভার সার। সন্ধ্যাবেলায় শুচিবাস পরি রাজবধূ রাজবালা, আসিতেন ফুল সাজায় ডালায়, স্তূপ পদমূলে সোনার থালায়, আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা। অজাত শত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শোনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিলা ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভবে পূজা করিবার, এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিল লহিয়া, পুষ্প প্রদীপ থালায় বহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভায় মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে, অজাত শস্য পড়েছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপরে মরিবে সে জনা, অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি গেল চরি ধীরে, বধূ আমি তার ঘরে, সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সিঁথির সীমার পরে। শ্রীমতীরে হেরি বাকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিলে অবোধ কি সাহস বলে, এনেছিস পূজা এখনই যা চলে, যে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পাত। অস্ত রবির রশ্মি আভায় খোলা জানলার ধারে, কুমারী শুক্লা বসি একাকিনী, পড়িতে নিয়ত কাব্য কাহিনী, চমকি উঠিল শুনি কিঙ্কিণী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমে, দ্রুতপদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজ কে না জানে, এমনই করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আসে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ্য থালি, হে পুরবাসিনী সবে ডাকি করো, হয়েছে প্রভুর পূজার সময়, শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পারে, পথ জনহীন আধারে বিলীন, কল কোলাহল হয়ে এলো ক্ষীণ, আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয়ে ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে জলে অগণ্য তারা, সিংহ দুয়ারে বাজিল বিষান, বন্দিরা ধরে সন্ধ্যার তান, মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকারিয়া বলে। এমন সময় হেরিলা চমকি, প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে স্তূপ পদমূলে গহন আধারে, জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানে পুররক্ষক তখনই ছুটিয়া আসি, শুধালে কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদে কাননে নীরবে নিভৃতে, স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। নমস্কার। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি
সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্দায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্দায় তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেড়া প্রাণ কারুর কৃষ্ট, কারুর কেষ্ট, কারুর আছেন আল্লাহ। আমার ঠাকুর রবি ঠাকুর, পরনে আল খাল্লা। তিনি যোগান এক ফালি গান মন খারাপের পরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল দারুণ ঝড়ে। তিনি আমার পাওয়ার হাউস, হাজার হাজার ভোল্টে, ডাক শুনে কেউ না এলে তাই একলা পারি চলতে। নিয়ম ভাঙার পিয়ন্তে গোমরা তাসের দেশে, গীতবিতান জড়িয়ে গেছে অভ্যেসে অভ্যেসে। লিরিক্স দিয়ে দেন মুছিয়ে হৃদয়পুরের হাল্লা। আমার ঠাকুর রবি ঠাকুর, পরনে আল খাল্লা। ধন্যবাদ। রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে আমরা আজকের প্রোগ্রাম সমাপ্ত করছি। এই অনুষ্ঠানকে সম্ভব করে তোলবার জন্য আমরা আমাদের ক্লাস টিচার পুবালি মিসকে ধন্যবাদ জানাই। পার্টিসিপেন্টসদেরকেও আমরা ধন্যবাদ জানাই তাদের পরিশ্রমের জন্য। আশা করি এই ছোট প্রোগ্রাম সকলেরই ভালো লেগেছে।
and I hope you all have a great summer vacation. Thank you.